নমস্কার বন্ধুরা, এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, মাধ্যমিক পাস যোগ্যতায় আরেকটি সরকারি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হলাম, যেখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এই চাকরির জন্য। কী পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী এবং কারা কারা আবেদন করতে পারবে এই পদগুলির জন্য বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। তাহলে যখন কোনো চাকরি খবর ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশনতে পৌঁছাবে। বন্ধুরা, প্রথমে তোমাদেরকে বলে দিই, এই পদে আবেদনের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্মটি তোমরা এখানে জমা করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি তোমাদের জমা করতে হবে। কোথাও তোমাদের স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন ফর্মটি পাঠাতে হবে না। অনলাইনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আবেদন ফর্মটি জমা করবে। অনলাইনে আবেদনের জন্য তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এই আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অথবা আমাদের টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে পৌঁছে যাবে। প্রথমে রেজিস্ট্রেশন নিউ এখানে তোমাদের ক্লিক করতে হবে। তোমাদের কাছে এই ধরনের অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন আসবে। তোমরা প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে দুটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা একটি অথবা দুটি কোন পোস্টে আবেদন করতে যাচ্ছ সেটি তোমরা এখানে সিলেক্ট করবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই এবং কোন পদে আবেদন করবে সেই পদটি তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এরপরে তোমাদেরকে ক্যান্ডিডেট নেম অর্থাৎ নিজের নামটি এখানে সম্পূর্ণ সঠিকভাবে বসাতে হবে এবং এই নামটি তোমাদের অবশ্যই মাধ্যমিক অথবা সেকেন্ডারি এক্সামের সার্টিফিকেট যেটা আছে তার হিসেবে কিন্তু বসাতে হবে। এরপরে প্রার্থীর ফাদার নেম বসাতে হবে এবং ডেট অফ বার্থ। এরপর নিজের একটি ভ্যালিড ইমেল আইডি বসাতে হবে এবং একটি ভ্যালিড ফোন নাম্বার। অল্টারনেট ফোন নাম্বার থাকলে সেটা তোমরা এখানে বসাতে পারো এবং নিজের আধার কার্ডটি সঠিকভাবে এখানে বসাতে হবে। নিচে এখানে প্যান কার্ড নাম্বারটি বসাতে হবে এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে তোমাদের কত অ্যামাউন্ট পে করতে হবে সেটিকে দেখে শো করবে। এরপরে তোমাদের ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, অবশ্যই ইন্ডিয়ান হবে এবং রিলিজিয়নটি এখানে তোমাদের বসাতে হবে। জেন্ডার সিলেক্ট করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস, কারেন্ট অ্যাড্রেস, সিটি, স্টেট, পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তোমরা এখানে ক্লিক করে সেম বসাতে পারো এবং নিচে স্ক্রল হলে সেভ অ্যান্ড নেক্সট এই ধরনের অপশন পেয়ে যাবে। এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর পরবর্তী তোমরা পেজে পৌঁছাবে। সেখানে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, সেগুলি আপলোড করে সাবমিট করলে কিন্তু অনলাইনে আবেদন ফর্মটি এখানে জমা হয়ে যাবে এবং অতি অবশ্যই কিন্তু এই দুটি পোস্টে আবেদনের জন্য প্রতিটি কাস্টের জন্য কিছু ফিস রাখা হয়েছে, সেটি তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। তো এই ছিল কিন্তু আবেদন প্রক্রিয়াটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি পোস্ট নিয়োগ করা হচ্ছে, নাম্বার অফ সংখ্যা কী রাখা হচ্ছে ভ্যাকেন্সির এবং শিক্ষাগত যোগ্যতার ডিটেলসে এরপর আলোচনা করব। এখানে তোমাদেরকে যখন বললাম দুটি পোস্টে নিয়োগ করছে, দুটি আলাদা আলাদা পোস্ট রাখা হয়েছে। প্রথম পোস্টে মাল্টি টাস্কিং স্টাফ, যেটাকে সংক্ষেপে বলা হয় MTS। এই পোস্টের জন্য তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে 64টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং বলা হয়েছে এখানে পরবর্তীটি এই সংখ্যাটি বাড়তেও পারে অথবা কমতেও পারে, অর্থাৎ ভ্যাকেন্সি যে তোমাদের বার হয়েছে 64টি, এটি পরে বাড়তেও পারে এবং কমতেও পারে এই ধরনের কিন্তু বলা হয়েছে। এরপরে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, অর্থাৎ এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অথবা এক্সপিরিয়েন্স কী বলা হয়েছে, ম্যাট্রিক পাস অর 10th পাস, অর্থাৎ প্রার্থীকে মাধ্যমিক অথবা 10 ক্লাস পাস হয়ে থাকতে হবে। প্রিফারেন্স উইল বি গিভেন টু এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট, অর্থাৎ যদি তোমরা এই বিষয়ে তোমাদের এই কাজের বিষয়ে তোমাদের জ্ঞান থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে অথবা ফ্রেশার হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এজ লিমিট, এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীর বয়সের সীমা কি রাখা হয়েছে, মিনিমাম বয়সের সীমা রাখা হয়েছে 18 এবং ম্যাক্সিমাম বয়সের সীমা রাখা হয়েছে 45 বছর বয়স পর্যন্ত এখানে প্রার্থীরা আবেদন করতে পারবে এবং প্রার্থীর বয়সের সীমা গণনা করা হবে 1/1/2024 হিসেবে এবং এই পোস্টে চাকরি পেয়ে গেলে প্রার্থীকে প্রতি মাসে স্যালারি হিসেবে 21,215 টাকা দেওয়া হবে। তো এই ছিল কিন্তু প্রথম পোস্টটি, যেটা কি তোমাদের MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে 64টি শূন্যপদ আপাতত বলা হয়েছে। এটি পরবর্তী বাড়তে পারে অথবা কমতে পারে এবং মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারছো। বয়সের সীমা, স্যালারি বিস্তারিত আলোচনা করলাম। এরপরে দ্বিতীয় পোস্টটি তোমাদেরকে জানিয়ে দিই, স্টাফ কার ড্রাইভার। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে 2টি শূন্যপদে।
এক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে মিনিমাম ড্রাইভিং এক্সপিরিয়েন্স অফ 8 ইয়ার অ্যান্ড হ্যাভিং গুড নলেজ অফ ডেইলি রোড ট্রাফিক। এবং বলা হচ্ছে ডিজারেবল নো রিগার্ডিং হাউ টু অপারেট জিপিএস অ্যাপ। ডিজারেবল অর্থাৎ তোমাদের এই যে বলা হয়েছে যে জিপিএসের অ্যাপটি চালানোর যে নলেজটি তোমাদের থাকতে হবে, এটি থাকলেও চলবে, না থাকলেও চলবে, তোমরা আবেদন করতে পারবে তবুও। এই পোস্টে আবেদনের ম্যাক্সিমাম বয়স রাখা হয়েছে 63। এক্ষেত্রে কিন্তু বয়সের সীমা গণনা হবে 1/9/2023 হিসেবে। 63 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টের বেলায় কিন্তু স্যালারি সেই ধরনের কিছু বলা হয়নি, তবে তোমাদের বলা হয়েছে মিনিমাম ওয়েজেজ রেট অফ ডেইলি গভর্নমেন্ট অফ স্কিল ক্যাটাগরি, এর হিসেবে কিন্তু তোমাদের পরবর্তীকালে তোমাদের স্যালারিটি ধার্য করা হবে। তো এই ছিল কিন্তু দুটি পোস্ট। শিক্ষাগত জগতে কি কতটি নাম্বার অফ শূন্যপদ বার হয়ে আসে বিস্তারিত আলোচনা করলাম। এবং ইম্পর্টেন্ট ডেটটি তোমাদের জানিয়ে দিই, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইন 3 এপ্রিল 2024, অর্থাৎ এই পোস্টে আবেদনের লাস্ট ডেটটি বলা হয়েছে 3 এপ্রিল 2024 পর্যন্ত। কীভাবে আবেদন করবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তবুও তোমাদেরকে বলে দিই। প্রথমে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি সিলেক্ট করতে হবে, সেই লিঙ্কে গিয়ে এন্টার বেসিক ডিটেলস, তোমাদের বেসিক ডিটেলস প্রোভাইড করতে হবে। এন্টার এডুকেশন ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, শিক্ষাগত জগতের এক্সপিরিয়েন্স তোমাদের এবং এখানে প্রোভাইড করতে হবে। তারপর আপলোড ফটো, সিগনেচার, ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট। এরপরে 5 স্টেপে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিভিউ অর মডিফিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনে তোমরা দেখতে পারবে কী কী তোমরা ফিল করলে এবং সেটি মডিফিকেশনও করতে পারবে। এরপরে 6 নম্বর স্টেপে বলা হয়েছে পেমেন্ট অনলাইন মোড, অর্থাৎ তোমাদের যে বলেছি যে আবেদনের জন্য কিছু তোমাদের ফিস পেমেন্ট করতে হবে, সেটি তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর ইমেল ইওর স্ক্যান ডকুমেন্ট টু দ্য ইমেল আইডি মেনশন ইন দ্য লাস্ট পেজ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে একটি ইমেল আইডি দেওয়া হবে, সেখানে তোমাদের যে কিছু ডকুমেন্টস তোমাদের চাওয়া হবে, সেই ডকুমেন্টসগুলি তোমাদের স্ক্যান করে পাঠাতে হবে। কিন্তু তোমাদের আবেদন ফর্মটি এখানে সম্পূর্ণ করতে হবে। এখানে তোমাদের ফাইল নাম্বারটি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু ফাইল নাম্বার বলা হয়েছে এবং প্রকাশিত হয়েছে 27শে মার্চ 2024-এ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে। এবং ভারতের প্রতিটি জায়গা থেকে তোমরা এই শিক্ষাগত জগতে থাকলে তোমরা আবেদন করতে পারবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমাদের বলা হয়েছে 445। যখন তোমরা আবেদন করবে অবশ্যই কিন্তু এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি বলা হয়েছে এটি সিলেক্ট করে আবেদন করবে। এবং বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর রিক্রুটমেন্ট অফ দ্য ফলোয়িং ম্যান পাওয়ার পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ডেভেলপমেন্ট অফিস অফ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ ডিডিএ, ভাইট নম্বর এই ধরনের বলা হয়েছে অ্যাপ্লিকেশান তোমাদের এখানে যে রিক্রুটমেন্ট করা হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ অস্থায়ী পদে এখানে প্রার্থী নিয়োগ করা হবে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। তো এই ছিল কিন্তু বন্ধুরা বিজ্ঞপ্তিটি, যেটি তোমাদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রতিটি জায়গা থেকে তোমরা আবেদন করতে পারছো মাধ্যমিক পাস যোগ্যতায়। আশা করি এই চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, শেয়ার করে অনেককে জানাতে সাহায্য করবে এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।